হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। বাসি কাজ কিছুটা কমপ্লিট করে গেছি। আর আজকে যেহেতু সকালে উঠে একটু বাজারে যাব, তো ভাবলাম যে চলো আজকে তোমাদের ব্লগটা এখান থেকে শুরু করেছি। তো চলো, রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে রেখেছি যাতে এসে একটু সুবিধা হয় তাড়াতাড়ি করা, তাই ঝটপট করে এসে এখন রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব হচ্ছে একটু বাজারে। এই ছাতা দুটো দেখতে পাচ্ছ, ওটা একটু সারাই করব। আর করব হচ্ছে বাজার, আমাদের বাজারটা হচ্ছে শ্যামনগর। তো আমাদের বাড়ির এখান থেকে তো প্রায় 2-2.5 কিলোমিটার মতো, 2.5 কিলোমিটার হবে। তো চলো, ওখান থেকে আমি গেছিলাম বাজারে। আর বাজার থেকে আস্তে আস্তে আমার প্রায় অনেক লেট হয়ে গেছে। আর বাজার থেকে আমি চলো কি নিয়ে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে আলু নিয়েছিলাম হচ্ছে 20 কেজি আলু নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ভেন্ডি আর টমেটো, আর নিয়েছিলাম হচ্ছে একটু লঙ্কা। আর যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে চলো দেখাই। তো এই দেখো, এটার জন্যই গেছিলাম হচ্ছে একটু বাজারে। এটা হচ্ছে মাছের মাথা। তো শ্বশুরমশাই আর বরমশাই বলেছে যে মাছের মাথা খাবে। তো ওদের জন্য যাওয়া হয়েছিল একটু বাজারে। আর ওরা বরমশাই তো ছিলই না কাজে, ও তো কাজে চলে গেছে, যাবে। তাই আর ও যাবে না বললো, তো ওই জন্য আর গেল না। তো যাই হোক, তো চলো, মাছটাকে আমি এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে বেসিংয়ের মধ্যে রেখে দিয়েছি। আর এখন একটু জামা প্যান্ট ছেড়ে তারপরে এখন আবার চলে এসেছি হচ্ছে এখন গ্যাসটাকে মুছে এবার রান্না করব। আর ভাত আমি বসিয়ে গেছিলাম, ভাতটা আমার হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নিয়েছি। আর এখন এইদিকে এখন গ্যাসটা মুছে আর যে মাছটা এনেছিলাম, মাছের মাথার ঝোলটা করব। আর সকালে টিফিনে করব হচ্ছে রুটি। ভাত হয়ে গেছে, তো ভাতটাতে শুধু তো আর খাওয়া যায় না, তরকারি না হলে, তো এই জন্য আর কি ভাতটাই শুধু হয়েছে। তো চলো, এবার গ্যাসটাকে ভালো করে মুছে নিই, যেহেতু ভাতের ফ্যানটা না এখানে ঝুলে ঝুলে পড়েছে, এই জন্যেই। তো চলো, আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়েছি হচ্ছে তাওয়াটা। তো এই তাওয়ার মধ্যে বানাবো হচ্ছে রুটি, আর ওটার তেলে ওটার কড়াইয়ের মধ্যে করবো হচ্ছে মাছ ভাজাটা, মাছের মাথাটা। তো এই দেখো মাছের মাথা। আর আজকের মাছের মাথাগুলো না অনেক ছোট ছোট, আজকে আর বেশি বড় পাইনি, তবে এইগুলোই ছিল, তো এগুলোই নিয়ে এসেছি। আর ছাতাটা আমি সারাতে হচ্ছে দোকানে দিয়ে এসেছি। তো ছাতাওয়ালা বলেছে যে আমাকে বিকেলে যেতে। তো বিকেলে যাব না, তো তার পরের দিনেই যাব সকালে, যেহেতু বিকেলবেলা অসুবিধা হবে যেতে। তো যাই হোক, তো এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর ভীষণ তেল ছিটকাচ্ছিল, তো আমি দূরে দূরে থেকেই দিচ্ছিলাম যাতে গায়ের মধ্যে তেলটা অন্তত না ছিটকে আসে। তো তারপরে তো ওইদিকে হচ্ছে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, ওইদিকে হচ্ছে মাছ ভাজাটা হতে থাক। আর আমি এখন চলো আটাটাকে এখন মাখিয়ে রুটি করব। আর আমাদের বাড়িতে হচ্ছে রোজ সকালবেলা হচ্ছে রুটি হয়, যেহেতু সকালে হয় আবার রাতে হয়। শাশুড়ি মা যেহেতু রাত্রেবেলা আর কি রুটি খান, তো ওনার জন্য না আজকে বেশি করেই বানাবো ভাবছি। যে বেশি করে বানিয়ে রাখলে না রাতে আর কি বেশি করতে হবে না, এই জন্য আর কি দুপুরে বেশিরভাগ করে রাখি। আর রাত্রেবেলা রান্না করার সময় না সত্যি কথা রুটি করতে না আর বেশ ভালো লাগে না। আমি এবার ভাবছি কি যে রাতে ওই গ্যাসের মধ্যে ওখানে না করে আমাদের ইন্ডাকশানটা যেহেতু এই ঘরে রয়েছে, তো ভাবছি এবারটা থেকে এখানেই করব। তো যাই হোক, তো চলো ঝটপট করে এখন রুটিটা বানিয়ে নিই। আর আজকে বৃষ্টিটা 4 দিন পর এখন অন্তত নেই বললেই চলে। আজকে বৃষ্টি পড়েনি গো, আজকে সারাদিন বৃষ্টি পড়েনি, আর সারা রাতও পড়বে না মনে হচ্ছে। তবে রোদের মুখ দেখতে পাইনি, তবে বৃষ্টিটা পড়েনি। তো যাই হোক, তো জামা কাপড় যা ছিল অন্তত অনেক শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। তবে মেঘলা মেঘলার আকাশের জন্য পুরোটা শুকতে পারেনি। যেগুলো মোটা জামা কাপড় সেগুলোতে শোকেনি, যেগুলো পাতলা ছিল বিছানার চাদর ধরো জামা প্যান্ট সেগুলো শুকিয়ে গেছে। আর মেয়ের হচ্ছে বড় বড় যে প্যান্ট, এগুলো মোটা মোটা প্যান্ট, তো ওগুলো আর শুকতে পারেনি, তো এগুলো তো ভিজাই রয়েছে। তো যাই হোক, তো চলো আমি ঝটপট করে রুটিটা বানিয়ে নিই, তারপর আবার খেতে হবে, খাওয়া হয়নি। তো আমি এরপরে তরকারিটা বসিয়ে একবারে খাবো, তা না হলে এখন খেলে পরে আর কাজ করতে ইচ্ছে করবে না। তার জন্য আর কি রুটিটা করে তরকারিটা বসিয়ে একবারে খেয়ে নেবো, চা দিয়ে খাবো আজকে রুটিটা। তো মেয়ে হয়তো ওইদিকে বাইরে বসে আছে, ও বলছে ওর খিদে পেয়েছে, তো ওকেও খেতে দিতে হবে। তো ভাত তো হয়ে গেছে, তো মাছ ভাজা দিয়ে ওকে খেতে দেবো।
তো যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে দেখো এখানে রেখেছি, রান্না করব। তো তার আগে মশলাটা করতে হবে মাছের, তো মশলাটা করে নেব। আর এইদিকে দেখো সব রুটি আমার বেলা হয়ে গেছে, তো অনেকগুলো রুটি বানিয়েছি আজকে। তো চলো এখন সবাইকে দিয়ে দেব খেতে, আর তারপরে হচ্ছে আমি খেয়ে নেব। তো এইদিকে দেখো মেয়ে তো বলছিল ওর খিদে পেয়েছে, তাই দেখো ওকে আমি খেতে দিয়েছি। আর ওকে খেতে দিয়েছি হচ্ছে একটা মাছের মাথা দিয়েছি, হাফটা যেটা ছিল ছোটোটা ওইটাই ওকে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে ভাত। তো বসে বসে খাচ্ছে। তো বললো যে আমি খাইয়ে দিচ্ছি, আমি বলছি না আমি একাই খাবো। তো যাই হোক ও একা একাই খাচ্ছে। আর এই দেখো এই ঘরে এটা হচ্ছে একটা ফ্যান রয়েছে, এই যে একটা খাট, আর এই পুরনো একটা আলমারি, ওটা হচ্ছে শাশুড়ি মার মানে মায়ের আলমারি। আর একটা টিভি রয়েছে, ব্যাস এইটুকুই। আর উপরে তো টালি রয়েছে আমাদের এই ঘরে। তো এই ঘরে তো শাশুড়ি মা আগে থাকতেন, তো এখন আর থাকেন না, উনি হচ্ছে এখন আমাদের ঘরেই থাকেন। এই ঘরে কেন বলো তো, মানে যেহেতু রান্না যখন করি না, মশলাগুলো যখন যাই মানে ফ্যানের হাওয়ায়, তো মানে ওই মশলাগুলো গিয়ে নাকের মধ্যে মানে জ্বালা করে, আর ওটা থেকে কাশি হয়, এই জন্য আর কেউ ঘরে থাকে না, তো এই ঘরেই থাকেন। তো রান্নাটা যেহেতু করব তার জন্য দেখো আলু কেটে নিয়েছিলাম, আলুটা কেটে মশলা করেছিলাম, মশলা দিয়ে ভালো করে কষে দেখো এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে মাছের ঝোলটা। একটু আজকে হালকাই ঝোল করে বলতে মানে কি, আলু যেহেতু দিয়েছি, আলু দেওয়ার কারণে তরকারির ঝোলটা অনেকটা টেনে যাবে, এই জন্যই আর কি অল্প করেই আলু মানে জল দিলাম। তো চলো ততক্ষণ তরকারিটা ওদিকে হতে থাক, আর আমি এদিকে ঝটপট করে তার পাশে আমি চা বানিয়ে নিয়েছিলাম। তো চা দিয়ে আজকে খেয়ে নেবো হচ্ছে রুটি, আর অতক্ষণ তরকারি হওয়ার আশা দেখতে গেলে আর আমাকে খেতে হবে না। তো তার জন্যে দেখো আমি হচ্ছে সকাল সকাল আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, আর এদিকে আমার খাওয়াটা হয়ে যাবে। তো চলো আমি এখন চা দিয়ে খেয়ে, আর চা দিয়ে রুটিটা খেতে না ভীষণ ভালো লাগছে। আর আপাতত এখন আমার দাঁতের মানে গোড়ার মতো নতুন দাঁত বেরিয়েছে, এই জন্য না মানে রুটিটাও ঠিক মানে খেতেই পারছিলাম না, এই জন্য কি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। ভিজিয়ে খেলে দাঁতে অতটা কষ্ট হচ্ছে না, এই জন্য আর কি ভিজিয়ে ভিজিয়ে খেলাম। তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মানে রান্নাটাও হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আমার রান্না দেখতে পাচ্ছ মাছের মাথা, তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর ভালো হয়েছিল। তো চলো এটা আবার গুছিয়ে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে ফেলি। আর রান্নাঘরটাকে মানে মানে রোজকার পরিষ্কার করতে হয় না, তবে যেহেতু আমাদের বাড়িতে মশলা কোটো সেরকম নেই, তবে ওরকম আর অতটা আর কি নোংরা নেই। আর এখন তো বেশিরভাগ মানে নেই বললেই চলে, তবে যতটুকু আছে এটাই আমার কাছে অনেক। তো চলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করি, মানে এই নিচে যেহেতু র্যাকে রাখা হয়, তো এটাকে আগে পরিষ্কার করে নিই। ভালো করে মুছে নিয়েছি, মুছে নেওয়ার পর যে কৌটোগুলো ছিল অল্পই ছিল, আমাদের বাড়িতে তো অল্পই থাকে মশলা কৌটো, আমরা তো সেরকম মশলা খাই না, চাই আমাদের বাড়িতে মানে অনেক অনেক কৌটো থাকবে। তো যাই হোক যতটা লাগার ততটাই আমরা ব্যবহার করি। আর আছে, তবে এক্সট্রা আছে কৌটো, তো ওটাকে আলমারির মধ্যে তুলে রেখে দিয়েছি, যদি কখনো কাজে লাগে তখন অবশ্যই সেটা ব্যবহার করবো। আপাতত এ দিয়ে কাজ চলে যাচ্ছে, তাই এগুলো এখন বের করা রয়েছে, আর ওগুলো সব রেখে দেওয়া হয়েছে, ওগুলো পরে ব্যবহার করা হবে। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের বাড়িতে কতটা মশলা কৌটো রয়েছে। এতে একটুখানি মানে 5-6টার মতো মশলার কৌটো রয়েছে, আর কিছুই নেই। তো দেখতে পাচ্ছ, তো ওইগুলোকে আমি মুছে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, আর এখন চলে এসেছি দেখো কলপারে বাসন ধুতে। আর এখন বললাম না যে কালকে মানে 4 দিন এত এক নাগাড়ে বৃষ্টি পড়েছে, আর এখন তো কোনো বৃষ্টি পড়েনি, মানে আজকের দিনটা শুধু কিন্তু সূর্যটা ওঠেনি। তো যাই হোক মানে এই জন্য জামা কাপড় একটু কিছু কম শুকছে। আর এদিকে দেখো আমি এখন চলে এসেছি কলপারে, এসে দেখো যে বাসনগুলো নোংরা করেছিলাম, সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি ঝটপট করে। আর ওদিকে হচ্ছে মেয়েকে আবার স্নান করানো আছে, তার জন্য আর কি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করছি। আর এখন কটা বাজে জানো, এখন তো প্রায় 11:30, 11:30 থেকে 11:45 মনে হয় বাজে। তো যাই হোক যেটা দুপুরের টাইম ছিল। তার এদিকে দেখো বাসন কুসন দেওয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর বাইরে দেখতে পেলে কতটা জামা কাপড় মেলা রয়েছে, মানে বৃষ্টি হওয়ার কারণে তো কিছুই শুকতে পারেনি আগের দিন, তাই এখন এগুলোকে আর কি শুকিয়ে নিয়েছি।
তো চলো, তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে ঘরে। রান্নাঘরের কাজ তো সব কমপ্লিট করে রেখেছি, আর ঘরের কাজ তো কিছুটা করে রেখেছিলাম যাওয়ার সময় সকালে। আর এখন দেখো এসে দেখে একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা তুলে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে। তো তারপরে এইগুলো হচ্ছে আমার কালকের বিছানা চাদর, এগুলো তো ছাদের ওই রেলিংয়ে মেলেছিলাম, মানে তারের মধ্যে। তো ওগুলো দেখছি শুকে গেছে, তো ওইগুলো আমি এখন নিয়ে চলে এসেছি হচ্ছে ঘরে। আর জামা কাপড় যতই ভাঁজ করি না কেন, মানে মানে জামা কাপড় ভাঁজ করা আর শেষ হচ্ছে না। তো যাই হোক, চলো এগুলোকে ভাঁজ করে নিই। এগুলো দেখছি অনেকটা শুকে গেছে, তবে হালকা নরম রয়েছে। তবে কী বলো তো, এগুলোকে রেখে দিলে না ঠিক হয়ে যাবে। তাই ভাবলাম কি এগুলো এবার ভাঁজ করে রেখে দিই আলমারির মধ্যে, মানে তুলে দেবো শোকেসের মধ্যে, তাহলে মানে কাজটা অন্তত মানে গুছিয়ে যাবে একপাশে, তাই না। তো এই জন্য দেখো আমি ঝটপট করে এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ে কিন্তু আমার কাছে বারবার এসে বলছে কি, মা আমাকে স্নান করিয়ে দাও, স্নান করিয়ে দাও। কারণ ও একা যদি স্নান করে না, নাহলে অনেকক্ষণ স্নান করবে। এই জন্য আমি বললাম কি, তাহলে তুই এখানে বস, আমি একটুখানি গুছিয়ে আমি যাচ্ছি। তো যাই হোক, এইদিকে আমি ওকে বলে রেখেছি, আর আমি এখন এদিকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর অনেক বেলাও হয়ে গেছে। আর শোকেস খুলতেই দেখছি কি, মানে এলোমেলো করে রেখেছে বড়মশাই। আমি যতই গুছাই না কেন, বড় জানি না কেন এরকম, মানে ইচ্ছে করে করে না, মানে জেনে বুঝে করে, আমি জানি না। তো সবসময় এলোমেলোই করে রাখে। তো যাই হোক, আজকের ব্লগটার বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা।